আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হাইব্রিড নেতা ডাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫। কিশোরগঞ্জের ভৈরবে হাইব্রিড নেতা ডাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়ানক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এরপর জানাবো, রামপালে গুলিবর্ষণের ঘটনায় আওয়ামী লীগের দুই কর্মী গ্রেপ্তার। বাগেরহাটে রামপালে গুলিবর্ষণের ঘটনায় পিস্তল ও শটগানের গুলিসহ আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ উপজেলার কালীগঞ্জ বাজারে আবু সাইদের রাইস মিল থেকে এসব গুলি উদ্ধার করা হয়। এদিকে ৩ বার ফেল করে ড্রপ আউট ছাত্রদল নেতা ছাত্রত্ব ফেরাতে লবিং। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিজের ছাত্রত্ব ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন। তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরপর ৩ বছর তিনি ফেল করে ছাত্রত্ব হারিয়েছেন। এবার ছাত্রত্ব ফিরে পেতে ছাত্রদল লবিং করছে। জানাবো, আজহারের মাহফিল চলাকালে ২১ নারীসহ আটক ২২, নেপথ্যে যে কারণ। লালমনিরহাটে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর মাহফিলে চুরি হওয়া নিয়ে এবং ছিনতাইয়ের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি জিডির হিড়িক পড়েছে। এ পর্যন্ত চোরচক্রের ২১ জন নারী এবং আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনার বিচার করা বললেন শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হাসিনাকে ফিরে এনে তার বিচার নিশ্চিত করা। আজ দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক সেমিনারে বক্তা হিসেবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন। এবং সর্বশেষ জানাবো, সৌদি আরবে ২১,০০০ প্রবাসী গ্রেপ্তার। সৌদি আরবে গত এক সপ্তাহে ২১,৪৮৫ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার কারণে তাদের গ্রেপ্তার করা হয়, যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং শ্রম আইন লঙ্ঘন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাইব্রিড নেতা ডাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫। কিশোরগঞ্জের ভৈরবে হাইব্রিড ডাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। সময় বেশ কয়েকটি ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার ১৮ জানুয়ারি দুপুর ১২টার দিকে ভৈরব শহরের চণ্ডীবের হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘটনা ঘটায় বিএনপি। আহতরা হলেন স্থানীয় ৯ নং ওয়ার্ড যুবদল নেতা শফিকুল ইসলাম ৪২, তার ছেলে রাতুল ২৭, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আনার মিয়া পক্ষের জসিম সহ ৩৫, আরও ২ জন। এদের মধ্যে ২ জনকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, দুপুর ১২টার দিকে চণ্ডীবের এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়। এ সময় ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আক্তার মিয়ার পক্ষের লোকজন ও সাবেক সভাপতি আকবর মিয়ার ছেলে ওয়ার্ড যুবদল নেতা শফিকুল ইসলামের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শফিকুল ইসলামকে হাইব্রিড নেতা বলে স্লোগান দিলে সংঘর্ষ বেঁধে যায়। এ বিষয়ে হাজী মোহাম্মদ আক্তার মিয়া জানান, বাকবিতণ্ডা নিয়ে হঠাৎ শফিকুল ইসলামের লোকজনের সঙ্গে আমাদের লোকজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এই ঘটনাটি বিএনপির নেতৃত্ববৃন্দ এসে মীমাংসা করে দেয়। পুনরায় তা সংঘর্ষে লিপ্ত হয়। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডক্টর রোজিনা পারভিন জানান, মারামারির ঘটনায় ৫ জন চিকিৎসা নিচ্ছে, তাদের অবস্থা গুরুতর। এই ঘটনায় এলাকায় বেশ কিছু বাড়িঘরে হামলা ভাঙচুর এবং বেশ কিছু দোকান লুটপাট চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। রামপালে গুলিবর্ষণের ঘটনায় আওয়ামী লীগের দুই কর্মী গ্রেপ্তার।
বাগেরহাটের রামপালে গুলিবর্ষণের ঘটনায় পিস্তল ও শটগানের গুলিসহ আওয়ামী লীগের 2 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় 17 জানুয়ারি উপজেলার কালীগঞ্জ বাজারে আবু সাইদের রাইস মিল থেকে সব গুলি উদ্ধার করা হয়। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা জানান, রামপালের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মোহাম্মদ আবু সাইদ ও তার ছেলে আবু মতলুব ও সাংবাদিক পরিচয় দানকারী একরামুল হক সহ অনেকেই কালীগঞ্জ বাজারে শোডাউন করছিল। এ সময় এলাকাবাসী বাধা দিলে তাদের উপর গুলিবর্ষণ করে পালিয়ে যায় তারা। এরপর পুলিশ অভিযান চালিয়ে বাঁশতলী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে আবু সাইদের মালিকানাধীন রাইস মিলে অভিযান চালিয়ে 1 রাউন্ড পিস্তলের গুলি ও 25 রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে। এ সময় আবু সাইদ সহ অনেকেই পালিয়ে গেল আবু মতলুব রাজীবকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওসি আরও জানান, শনিবার 18 জানুয়ারি দুপুরে গ্রেপ্তার 2 জনকে আদালতে প্রেরণ করে আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেয়। ব্যাপারে রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। 3 বার ফেল করে ড্রপ আউট ছাত্রদল নেতা ছাত্রত্ব ফেরাতে লবিং। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিজের ছাত্রত্ব ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন। তিনি 2017-18 শিক্ষাবর্ষের কৃষি অনুষদের শিক্ষার্থী ছিলেন। জানা যায়, ফরহাদ হোসেন 2018 সালে পোষ্য কোটায় প্রথম বর্ষে ভর্তি হন। ভর্তির পরে ক্লাস নিয়মিত করলেও পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি। একই সেমিস্টারে পরপর 3 বার অকৃতকার্য হন। বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একই সেমিস্টারে পর্যায়ক্রমে 3 বার কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে তাকে ড্রপ আউট অর্থাৎ ছাত্রত্ব বাতিল হয়ে যেতে পারে। নিয়ম অনুযায়ী 2021 সালে ফরহাদ হোসেনের ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। ছাত্রত্ব না থাকা সত্ত্বেও 2022 সালের মে মাসে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদ পান ফরহাদ। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পটভূমি পালাবদল হয়। এরপর থেকে ছাত্রত্ব ফিরে পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন এই ছাত্রদল নেতা। খোঁজ নিয়ে জানা যায়, আগামী 19 জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির 83তম একাডেমির কাউন্সিল সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ছাত্রত্ব ফিরে পেতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করেছেন তিনি। অভিযোগ উঠেছে, একাডেমিক কাউন্সিলর সভায় নিজের ছাত্রত্ব ফিরে পেতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রভাবশালী নেতাদের মাধ্যমে জোর লবিং করেছে ছাত্রদলের এই নেতা। মোহাম্মদ ফরহাদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সময় কলেজ গেট ও দোকানগুলোতে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ড্রপ আউট হওয়ার পরেই দীর্ঘ সময় পর নিয়ম অনুযায়ী তিনি ছাত্রত্ব ফিরে পেতে পারেন না। আশা করি নিয়ম বহির্ভূতভাবে ছাত্রদলের এই নেতা ছাত্রত্ব ফিরিয়ে নিয়ে বিতর্কিত কর্মকাণ্ডে যাবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিএনপি কিভাবে এরকম একটি চাঁদাবাজকে তাদের দায়িত্ব দেয়, এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় সে আবেদন করেছে। আবেদন সবাই করতে পারে। এ ব্যাপারে একাডেমিক কাউন্সিলর সিদ্ধান্ত নেবে তার ছাত্রত্ব ফিরে পাবেন কিনা। আর কোনো নিয়ম অনিয়মের মাধ্যমে কোনো কিছু হবে না বলেও জানান তিনি। আজহারের মাহফিল চলাকালে 21 নারীসহ আটক 22 নেপথ্যে যে কারণ। লালমনিরহাটে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারের মাহফিলে চুরি এবং ছিনতাইয়ের ঘটনায় সাধারণ ডায়েরি অর্থাৎ জিডির হিড়িক পড়েছে। মোবাইল ফোন, টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগে এখন পর্যন্ত 8 থেকে 10টি জিডি দায়ের করা হয়েছে। শনিবার 18 জানুয়ারি লালমনিরহাট সোহরাওয়ার্দী মাঠে মাহফিল শুরু হয়। এতে লাখো মানুষের সমাগম ঘটে। অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোরচক্র এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে চুরি এবং খোয়াজা ঘটনায় নারী চোরচক্র সন্দেহে 21 নারীসহ মোট 22 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আটককৃতদের বেশিরভাগ সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মাহফিলে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানায়, অতিরিক্ত ভিড়ের মাঝে সংঘবদ্ধ চোরচক্র মোবাইল কৌশলে টাকা স্বর্ণালংকার হাতিয়ে নেয়। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই চুরির শিকার হয়ে পড়েন। ফলে জিডি করতে থানা চত্বরে ভুক্তভোগীদের ভিড় এখনও অব্যাহত। মাহফিল আয়োজক কমিটি কোঅর্ডিনেটর রায়হান জানান, আমরা সুষ্ঠুভাবে মাহফিল আয়োজন করার চেষ্টা করছি, তবে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক বলে জানিয়েছেন তারা।